ই প্লাস টিভিতে আজ 27/7/2025 তারিখে অ্যাডভাইজার হিসাবে আমাকে নিয়োজিত করার জন্য ই টিভির চেয়ারম্যান এবং সকলকে জানাই ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা। আপনারা জানেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশায় মাধ্যমে সমাজের যত ত্রুটি এবং অন্যায় অবিচার তুলে ধরা হয়, যার মাধ্যমে সমাজের সুবিচার প্রতিষ্ঠিত হয়। সাংবাদিকদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা অবশ্যই সত্য ঘটনাটি তুলে ধরবেন। আপনারা সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। আইন সবার জন্য সমান, এটা সবাই বিশ্বাস রাখবেন। সবার কাছে আমার বিনীত অনুরোধ, দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে চলুন আমরা সবাই একসাথে কাজ করি। ধন্যবাদ। আমাদের বিএনপি নেতৃবৃন্দ আছে, তাদেরকে এক কথায় বলে দিয়েছি যে যাতে কোনো রকম চাঁদাবাদি না করে, যাতে এলাকার মানুষ শান্তিতে বসবাস করতে পারে। জি, বর্তমানে এখন আপনার এখানে যে আগের যে আওয়ামী লীগের যে সংগঠন লোকজন ছিল, তাদের ভূমিকা কেমন, তারা কেমন, কি অবস্থায় আছে, তারা কী করতে চায়? যারা দোষ করছে তারা তো নাই, আর যারা আছে যেমন অনেক হিন্দু আছে, হিন্দু যদি বিএনপি করে বলবে আওয়ামী লীগ করে, তো তারা আছে, তারা তাদেরকে মিছিলে মিটিয়ে যাইতে হবে। তারা তো হিন্দু, তাদেরকে তো যারা বেশি অন্যায় করছে, যাদের ক্রিমিনাল মামলা নাম আছে, তারা সটকে পড়েছে, বাইরে চলে গেছে। আর যারা মামলাতে নাম না তারা আসছে, তারা কোনো বিশৃঙ্খলা করতেছে এখানে? না, কোনো বিশৃঙ্খলা করতেছে না মোটামুটি। যে অনেকের ধারণা যে চাঁদাবাদিগুলো চলছে, এগুলোর ব্যাপারে আপনার কাছে কি আছে? এখানে আমার জানা মতে এখানে চাঁদাবাদি নেই, চাঁদাবাদি নাই। তো আমরা তো সে দেখে নির্দেশ প্রদান করছি যাতে কোনো রকম বিশৃঙ্খলা চাঁদাবাদি না হয়। চাঁদাবাদি হলে একটা জাতির এবং একটা পার্টির সুনাম নষ্ট হয়। তো আমরা চাই যাতে আগের অবস্থা, গণতন্ত্র ফিরে আসুক। গণতন্ত্রের জন্য যাদের বয়স 18 ছিল, তাদের বয়স এখন 33, তারা এ পর্যন্ত একটা ভোট দিতে পারে নাই। তো ইনশাল্লাহ এবার সুস্থ নির্বাচন হলে তারা নতুনভাবে